মুহূর্তে আমার ওই ডিপ্রেসিং পিরিয়ডে যদি ভাইয়া আপনার মানে খোঁজ না পাইতাম, মানে আমি যে কই ভাষায় যেতাম। পারফেক্ট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। পড়ালেখা তো সবাই করে, মেন্টরশিপটা হচ্ছে এই জন্য মাস্ট। ইম্পসিবল কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নাই, আমাদের এটা প্রমাণ করছে। ভাইয়ের সাথে আজকে আমরা তিনটা আলাদা আলাদা জার্নি হচ্ছে শেয়ার করছি। এক হচ্ছে তাসিন, দিস ইজ ফর ঢাকা ইউনিভার্সিটি। সো কংগ্রেচুলেশন তাহসিন, এটা ঢাকা ইউনিভার্সিটি তুমি জয় করার জন্য তোমাকে ছোট্ট মেমোরি হিসাবে দেওয়া। কংগ্রেচুলেশন তাহসিন ফর উইনিং ফার্স্ট সিএসসি, অনেক বড় অ্যাচিভমেন্ট। সো নাও সো ম্যাথ উইক থাকে ফার্স্ট সিএসসি, অবাক করা ব্যাপার। কংগ্রেচুলেশন তাহসিন ফর উইনিং মেডিকেল। তিনটা বিজয় গল্প। ওই আফসোস যাতে তোমাদের করতে না হয়, আমাদের এরকম অনেক আছে ঢাবিতে চান্স পায় নাই, পরে যখন সিরিয়াস হয়েছে। জাবি টপার তোমাদের নাইম ভাইয়া, ঢাবিতে মেডিকেলে চান্স পায় নাই, তারপর রাবিতে টপ করেছে তোমাদের রনি ভাইয়া, রাশিয়া ইউনিভার্সিটি থার্ড হয়েছে। ঢাবিতে জাবিতে রাবিতে চান্স পায় নাই, সো দেন চবিতে ষষ্ঠ হয়েছে সাইকা কবির আপু। ঢাবিতে জাবিতে রাবিতে চবিতে চান্স পায় নাই, গুচ্ছতে টপ করেছে। গুচ্ছে ফেল নাম্বার ছিল 26, সেই নাম্বারটা গুচ্ছতে ইম্প্রুভ করে 61.50 জাহিদ। সো গুচ্ছ ফেল টু গুচ্ছ টপ করেছে জাহিদ ভাইয়া। সো ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ কোথাও চান্স পায় নাই। গুচ্ছ কৃষিতে যে টপ করেছে সুস্মিতা আপু, 85তম হয়েছে সারা বাংলাদেশে। আবার দেখো যে 15%-এর গ্যাপ, 15% এমনি গ্যাপ, আবার তোমাকে তো 5 নাম্বার কেটে দিবে, তার মানে 20%-এর গ্যাপ। এই 20% গ্যাপ হলে সাহসটা হতে সবার থাকে না। বাট তোমার প্রথম 6 দিনের মাথায় যখন তুমি দেখলে এভারেজ নাম্বারে 20% মধ্যে ইম্প্রুভমেন্ট হলো, তো তখন দেখাচ্ছে তোমার সাহসটা আরও বেড়ে গেল। ফ্রম ভার্সিটির ওই 60% টু ইম্প্রুভমেন্ট টু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি টু সাস্টের সিএসসি টু আলহামদুলিল্লাহ মেডিকেল কলেজে হয়ে গেছে। 50 পাও হাজার হাজার স্টুডেন্ট ঘুরে বেড়ায়, কিন্তু এই 20 মার্ক ইম্প্রুভমেন্ট করলেই যে আমি চান্স পেয়ে যাব, এই সাহসটা করার মতন সাহস স্টুডেন্টদের থাকে না। না, ওইটা ওর আছে। আপনি ওরে যদি একটা দিয়া দেন, দেখবেন তার খাওয়ানোর চিন্তা নাই, তার ঘুমানোর চিন্তা নাই। ওই কোনো সময় আমি রাত্রিবেলা তার আগে আমি এই ঠান্ডার মধ্যে আমি গিয়ে তার শীতের খাবার গায়ে দেওয়া দিই, সেই দেখবেন ওই পড়তে পড়তে ওইখানেই শুয়ে রয়েছে। জি জি জি, ওই মানে এই একটা মেজাজ ওর মধ্যে আছে। জি জি, ওই জিনিসটা আমাদের কোর্সের মধ্যে একটা লাইন আছে, আনাফ যেহেতু 50-এর রেঞ্জ থেকে 70-এর রেঞ্জে এই ইম্প্রুভমেন্টটা আমরা করালাম। সো এরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা চান্সও পাচ্ছিল না, কিন্তু ওদেরকে আমরা ইম্প্রুভ করে অনেক ভালো জায়গায় নিয়ে গেছি। কিন্তু তার জন্য হচ্ছে ওর পক্ষ থেকে সাহসটা লাগবে, আর একটা কাজ লাগবে যেটা আপনি মাত্র বললেন, যে ওর কী করলে ইম্প্রুভমেন্টটা হবে সেটা কিন্তু ওর টিচার হিসেবে আমরা ভালো জানি। তো আমরা বলবো, আমি বলি যে আমি বলবো ডু, তুমি বলবো ডান, তোমার আর কোনো কাজ নাই। অর্থাৎ তোমাকে কাজ দিব, তুমি কাজ করবা, মাঝখানে কোনো অজুহাত চলবে না। সো এই জিনিসটা অজুহাত চলবে না, তাহলে পরিশ্রমী হইতে হবে, অনেক সাহসী হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এই জিনিসটা যদি হয়, তাহলে যদিও কম নাম্বার পায় তারপরে ইমপ্রুভ করে অনেক ভালো করানো যায়। জিত থাকতে হবে, ওই আলেকজান্ডার দি গ্রেটের মতো। এডমিশনের যে কোনো লেভেলেই থাকুক না কেন, লোয়েস্ট হাইয়েস্ট মিডিয়াম আই ডোন্ট কেয়ার, বাট গাইডলাইন 0 to 1 ওর করা উচিত। ধরেন 10 দিন বাকি আছে পরীক্ষার, তখনও করা লাগবে। 5 দিন বাকি আছে, তবুও করো। এডমিশন জার্নিতে এমন কেউ নাই যে পড়ালেখা করে না। রাইট, কেউ ধরেন 2 বছর কিচ্ছু পড়ে নাই, এডমিশনে একবার হলেও বই খুলে পড়ে। দ্য থিং ইজ তারা পড়ে, রেজাল্ট হয় না। আর আমি আমার আশেপাশে অনেক দেখছি, ধরেন 6 মাস ধরে প্রিপারেশন নিছে, বাট স্টিল ওর হয় নাই। জাস্ট একটা রিজন যে ও প্রিপারেশন নিছে, ঠিক আছে, পরিশ্রমও করছে, বাট যখন লুহা গরম আছে তখন তাকে হাতুড়া দিতে হবে, তাহলে নয়টা শেপ হবে। এখন লুহা ঠান্ডা হয়ে গেছে, লুহার মধ্যে জং ধরে গেছে, এখন যদি আমি হাতুড়া মারি, হয় লুহা ভাঙবে, নাহলে হাতুড়া ভাঙবে, লাভ কিছু হবে না। সো পারফেক্ট স্ট্র্যাটেজি হচ্ছে এডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। পড়ালেখা তো সবাই করে, স্ট্র্যাটেজি কার ভালো। সো এই যে যুদ্ধের ক্ষেত্রে খালিদ ইবনে ওয়ালিদ অনেক কম সৈন্য নিয়েও 2 লাখের মতো সৈন্যকে পরাজিত করছিলেন, জাস্ট বিকজ অফ স্ট্র্যাটেজি। এটাও সেম অবস্থা। এবং স্ট্র্যাটেজি যদি তার স্বল্প অভিজ্ঞতা দিয়ে সে বানাতে যায়, সেটা তো ডিজাস্টার ঘটে যাবে। বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমার জন্য স্ট্র্যাটেজি জার্নি সাজিয়ে দিচ্ছি। এবং অন টপ অফ দ্যাট, সো তুমি তো দেখেছো এখন যে সবার সাথে একজন করে টাস্ক কেয়ার বড় ভাই আপু আছে। সো তার মানে এই এত সুযোগ সুবিধা, এই ব্যাপারটা অফলাইন কিংবা অনলাইন কোথাও কিন্তু অ্যাভেলেবলই না। এই জিনিসটার ভ্যালু কিন্তু তার লাইফে আনইমাজিনেবল। কিন্তু কোনো একটা কারণে এটা সে মিস আউট করে, আফসোসের কোনো শেষ নাই, শেষ থাকবে না। সবচেয়ে বেশি আফসোস হচ্ছে পরীক্ষার হলে, জাস্ট পরীক্ষার হল থেকে বের হয়ে ডিউ কোয়েশ্চেন ব্যাংক খুলে 10-15 বছর যদি চেক করে, তাহলে হয়তো অলমোস্ট মোর দেন 50% কোয়েশ্চেন হুবহু টপিক থেকে আসবে। রাইট, অলমোস্ট 95% ও যদি জাস্ট গাইডলাইন 0 to 1 এর যে প্রসেসটা আছে ওটা যদি ফলো করতে পারে, তাহলে ওর 90% এর মতো কমন পাওয়ার একটা চান্সেস আছে। গ্রেট, 7 দিনে চান্স পায়, এটাই তো অনেক। এবং এই জিনিসটা কিন্তু আসলেও হচ্ছে। 7 দিনে চান্স পাওয়ার কেনটা হচ্ছে, কারণ ও 40%-এ আছে, ওকে 7 দিনে 20% ইম্প্রুভমেন্ট তুমি
কম দেখছো, আমাদের গ্রুপের মধ্যে স্ক্রল করলে অনেক অনেক ইম্প্রুভমেন্ট না, তো তোমার 30% ইম্প্রুভ নিজেরই ছিল প্রথম টাস্কে। এই জিনিসটা করতে আমাদের কয়দিন লাগে? 7 দিন 10 দিন। তো 7 থেকে 10 দিনের মধ্যে আমরা 20% নাম্বার ইম্প্রুভমেন্ট করার এক্সাম্পল আমাদের অহরহ। এই জিনিসটা যদি 40% পাচ্ছে কেউ, ওকে আমরা দিয়ে দিই, হয়ে যায় ফার্স্টে চান্স। ইভেন জিএসসিতে চান্স পাওয়ার জন্য কত লাগে? 60%ও লাগে না। জিএসসি চান্স পাওয়ার জন্য কিন্তু 50% নাম্বার থাকলে হয়ে যায়। বোল্ড স্টেটমেন্ট, বাট ঘটনা তো সত্যি যে 40% কেউ যদি পায়, আমাদের 20% ইম্প্রুভমেন্ট দিতে মাত্র 7 দিন লাগে। সো 7 দিন সময় আমাদের জন্য অনেক। আচ্ছা, ইফেক্টিভনেসটা কোন সময় বুঝতে পারছো? কারণ যখন তুমি ইফেক্টিভনেসটা বুঝতে পারো তখন আসলে ডেডিকেশনটা পারে। গাইডলাইন 0 to 1 এর পরে তো ভাই এটা ওপেন বুক, আর কি লাগে? এক্সাম স্ট্র্যাটেজি ওইটাও হেল্প করছে। আমার ছিল ম্যাথে উইকনেস, সো আমি যখন ম্যাথ ক্লাস করছি তখন আমার মানে অনেকটা আগায় গেছে। মাস্ট ম্যাথের ক্লাস করা উচিত, ম্যাথের অবভিয়াসলি করা উচিত। আমার ক্ষেত্রে মনে হয়েছে ম্যাথের ক্লাস অসাম। ম্যাথের ক্লাসের মধ্যে স্পেসিফিক যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা স্টপওয়াচ সামনে রাখতেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখা এমনি তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এখানে স্টপওয়াচ অন করে দেখো হওয়াই দেখাচ্ছি, আসো খেলা হবে। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু কোনো মুখস্থ শর্টকাট না। সো তুমি এইটা যদি লক্ষ্য করো, কোনিক্স পুরো ক্লাস করেছি আমরা, কয়টা শর্টকাট শিখেছি? কোনো শর্টকাট ছিল না। রাইট, শর্টকাট না থাকলে 40% হচ্ছে কেমনে? সব বেসিক দিয়ে। বেসিক। বরং যারা ওই হাবিজাবি শর্টকাট গাইডের এই সে মুখস্থ করতে যায়, ওরা একটা মরিচিকার মধ্যে থাকে। ওই শর্টকাট কিন্তু পরীক্ষা হলে মনে থাকে না, কনফিউজড হয়ে যায়। কোন শর্টকাট জানি ছিল। কিন্তু যখন আমি বেসিক থেকে জিনিসগুলো শিখতেছি, 45 সেকেন্ডে ক্লাসের মধ্যেই ওটা করে ফেলতেছি, তখন এই ঘটনাটা ঘটা সম্ভব। এই যে মোটামুটি প্রিপারেশন 60% প্রিপারেশন তো ডিউ টপ করা ডান হয়ে যাচ্ছে। টপ লেভেলের সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার সবগুলোতেই ভালো করা লাগতেছে। স্পেশালি যেগুলোতে অন্যরা খারাপ করে, সেটা তো অবশ্যই ভালো করা লাগবে। মার্কেট ডিফারেন্স তো ওইখানেই ক্রিয়েট হবে, ওইটাই তো তোমাকে টপ বানাবে। এবং ওই জায়গাটাই, ওই সাবজেক্টটাই কিন্তু কেউ যদি আসলেই ভালো কিছু করতে চায়, দেন গাইডলাইন 0 to 1 ইজ এ মাস্ট। গাইডলাইন 0 to 1 বাই মানে পারো না পারো করো। গাইডলাইন যদি কেউ দেখে তাহলে পিটাই করানো দরকার। যারা এখনো গাইডলাইন 0 to 1 করো নাই, এক্সামের আগে করে নিও ভাই। মোটামুটি লেভেলের প্রিপারেশন থেকেও সাহস যদি থাকে, জেদ যদি থাকে, কম সময়ের মধ্যে ফাইট করার জন্য তোমার সাথে যদি মেন্টর থাকে, এবং তুমি যদি মেন্টরের আনুগত্য অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও, ফাঁকিবাজি না করো, তাহলে কম সময়ের মধ্যে অসম্ভব কিছুও সম্ভব। মেন্টরশিপটা হচ্ছে এই জন্য মাস্ট। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তোমাকে যেটা টাস্ক দেওয়া হচ্ছে ওটা ডান করো। তোমার কি কি করা দরকার সেই বিষয়ে তোমার এক্সপেরিমেন্ট করার দরকার নাই। তোমার ইমপ্রুভমেন্ট, তোমার এই মোটামুটি প্রিপারেশন থেকে কীভাবে টপ বানানো দরকার সেইটা নিয়ে তোমার আহনাফ ভাইয়ের মতন এরকম অনেক 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 বিজয় গল্প ক্রিয়েটেড আছে, যেইটা আহনাফ ভাইও দেখেছেন এবং মেনেছেন এবং নিজেই সেটা অর্জন করেছেন। তোমার কাজ হচ্ছে ডুগুলোকে ডান করা। সো এখন কিন্তু ওই মাঝখানে ডু আর ডানের মাঝখানে কোনো এক্সকিউজ আনিও না, তাহলে ইনশাল্লাহ তোমার সাথেও বিজয় গল্প নিয়ে দেখা হবে।